বাংলাদেশে সিসি লিমিট বাড়ার পর থেকে বাইকারদের মধ্যে কিন্তু উল্লাসটা বেড়ে গেছে। দেখবেন আগে বাইক নিয়ে এত কিন্তু মাতামাতি হতো না, বাট সিসিটা বেড়ে যাওয়ার পরে কিন্তু বাইকারদের মধ্যে এই বাইক নিয়ে আকর্ষণ বেড়ে গেছে। এবং সত্যি কথা বলতে বাইকের কেনা বেচা অনেক বাড়ছে। Hello guys, welcome to my another episode. Welcome to my channel Check Size. So বাংলাদেশে সিসি লিমিট বাড়ার পর থেকে বাইকারদের মধ্যে কিন্তু উল্লাসটা বেড়ে গেছে। দেখবেন আগে বাইক নিয়ে এত কিন্তু মাতামাতি হতো না, বাট সিসিটা বেড়ে যাওয়ার পরে কিন্তু বাইকারদের মধ্যে এই বাইক নিয়ে আকর্ষণ বেড়ে গেছে। এবং সত্যি কথা বলতে বাইকের কেনা বেচা অনেক বাড়ছে। এখন সমস্যাটা অ্যাকচুয়ালি সমস্যা না, সবার তো আর ক্রয় ক্ষমতা এক না, অনেকের শখ আছে, কিন্তু আসলে বাইক কেনার যে টাকা এটার একটা ব্যাপার থাকে, অর্থের যে ব্যাপার সেটা থাকে। সো শখ থাকলেও অনেক বাইকার কিনতে পারে না। তো তাদের কাছে ভালো একটা অপশন হলো সেকেন্ড হ্যান্ড মার্কেটের বাইক। আগে একটা সময় আমরা দেখছি যে নর্মালি একজন চালাইছে, সে বিক্রি করে ফেলছে, এটাই হলো সেকেন্ড হ্যান্ড মার্কেটের বৈশিষ্ট্য ছিল, মানে ইউজার বিক্রি হতো। কিন্তু এখন যেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড কিন্তু বাইকের একটা ভালো মানে বলতে গেলে ব্যবসায়িক প্রতিষ্ঠান টাইপের হয়ে গেছে, যেমন সাওয়ারি ধরেন, আরও কিছু কিছু আছে। সো আগের আরও কিছু প্রবলেম ছিল, ধরেন বাইক, এই সেকেন্ড হ্যান্ড বাইক নিতে কিন্তু মানুষ ভয় পেত, কারণ দেখা যেত মোস্ট অফ বাইক টেম্পারিং করা। সো এখন টেকনোলজি অনেক আপডেট হয়ে গেছে, আসলে সেকেন্ড হ্যান্ড টেম্পারিং বাইকগুলা ধরে ফেলা যায়। আমি আসলে বাইকের টেকনিক্যাল ইস্যু নিয়ে আজকে কোনো কথা বলবো না, আজকে আমি কথা বলবো বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আপনাদের কি কি জিনিস নিয়ে কনসিডারেশন রাখতে হবে। সেকেন্ড হ্যান্ড বাইকের কিন্তু একটা বড় সমস্যা হলো রেজিস্ট্রেশন। সো আচ্ছা, ভালো জিনিসটা আগে বলি। ভালো জিনিসটা হলো, ধরেন একটা আপনি ফার্স্ট হ্যান্ড বাইক যদি কিনতে চান, হ্যাঁ, একটা বাইক ধরেন ভালো মানের বাইক একটা কিনলেন 3 লাখ টাকা দিয়ে, কিন্তু ওইটাই যখন আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনবেন, 1 মাস ইউজ হয়েছে বা 2 মাস ইউজ হয়েছে, ওটা দেখবেন যে আপনি অ্যারাউন্ড 40-50 হাজার টাকা কমে পাবেন। সো এটা একটা ভালো ডিল। যদি আপনার বাইকের কন্ডিশন ভালো থাকে, বাইক কম কিলো চলে থাকে, তাহলে সেকেন্ড হ্যান্ড বাইকে যাওয়া কিন্তু একটা ভালো ডিল। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো রেজিস্ট্রেশন নিয়ে। আগে একটা সময় ছিল যে বাইক কেনা বেচা হতো, জাস্ট একটা মনে করেন যে স্ট্যাম্পও না, সাদা কাগজে ক্রেতা এবং বিক্রেতা একটা সাইন করে ফেলতো যে এত টাকার মধ্যে আমি এই বাইকটা তার কাছে বিক্রি করছি। কিন্তু এখন কিন্তু আর ওই জিনিসটা হয় না। আর তখন ওই বাধা নিষেধও ছিল না, কারণ বিআরটিএর ওরকম কিন্তু ইস্যুগুলো ছিল না। বিআরটিএর যে রেজিস্ট্রেশনের যে প্রসেস, এটা কিন্তু ওরকম কার্যত অত ভালো ছিল না। ডে বাই ডে অনেক ইনসিডেন্ট, অনেক ক্রাইম হওয়ার কারণে এটা একটু হার্ড প্রসেস চলে গেছে। দেখা গেছে চোরাই বাইকও আগে কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি হতো এবং সেটা রেজিস্ট্রেশনও হয়ে যেত। এখন কিন্তু ওইটা আর হয় না। এখন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে ধরেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আছে লক্ষ্য করা লাগবে। হ্যাঁ, লক্ষণীয় বিষয় হলো যে আপনি এখানে আবার কি হলো, গাড়ি দাঁড়ায় আছে কেন? আপনি একটা গাড়ি কিনবেন, ধরেন আপনি যখন নর্মাল প্রসেসটা হলো, আপনি একটা বাইক কিনতেছেন শোরুমে থেকে, শোরুম আপনাকে পেপার রেডি করে দিবে আপনার নামে, তারপরে সেটা রেজিস্ট্রেশন হবে, ইম্পোর্ট ট্যাক্স পেপার সব কিছুতে আপনার নাম থাকবে। হ্যাঁ, এখন ধরেন আপনি একজনের কাছে বাইক কিনতেছেন, সে শোরুম থেকে কিনছেন, নাম্বার হয় নাই, হইতে পারে সে বিআরটির টাকা পয়সা জমা দিছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তার নাম্বার হয় নাই। প্রবলেমটা হলো তার কিন্তু এখনও তার নামে আসে নাই, তার মানে অফিসিয়ালি কিন্তু সে এই বাইকের ওনার না, বাইকের ওনার কেউই না। তো
এই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়। তো ধরেন আপনি এমন কারো কাছে কিনছেন যার মনে করেন যে সব কিছু হয়ে গেছে, স্মার্ট কার্ডও পেয়ে গেছে, তার কাছ থেকে কিন্তু সমস্যা নাই। জাস্ট মনে হয় তাকে মানে বিক্রেতাকে একদিন হয়তো বিআরটিএ ফিজিক্যালি থাকতে হবে, এটাই হলো আগে কিন্তু এটাও ছিল না, আগে টাকা দিতে হয়ে যেত, কারণ এত ইয়েতে যাওয়ার সময় টময় না। কিরে ভাই, সিএনজিগুলো এরকম বেয়াদও হয়েছে কেন? যেমন তখন ঘুরায় ফেলায় গাড়ি। এই রাস্তার মধ্যে গাড়ি নাই, তারপরেও দেখেন কি পরিমাণের। যেটা বলতেছিলাম যে আগে এরকম ছিল না যে হাজিরা দেওয়া লাগতো, পেপার দিয়ে দিত, হয়ে যেত দালালদের কাছে, তারা করে ফেলতো ম্যানেজ অফিসারদের। কিন্তু এখন কিন্তু অনেকটাই এইগুলো থেকে মুক্ত বিআরটিএ। এখন প্রসেস ছাড়া মধ্যেখানে অনেকগুলা 2 নাম্বার বাইক এরকম ট্রান্সফার হওয়ার কারণে, চোরাই বাইক ট্রান্সফার হওয়ার কারণে এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে যে নাকলে তাকে থাকতেই হবে। সো ওই ধরনের গাড়িতে প্রবলেম নাই, যে গাড়িগুলো আপনি মনে করেন যে নিয়ে নিলেন বলতে স্মার্ট কার্ড আছে তাদের কাছ থেকে কিনলেন, সো এটা প্রবলেম হয় না। প্রবলেমটা কোন জায়গা হয়? প্রবলেমটা হয় যেসব গাড়ি আপনার এখন নাম্বারিং হয় নাই, এখনও রেজিস্টার্ড হয় নাই বা স্মার্ট কার্ড পায় নাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করতে একটু প্রবলেম হয়। রেজিস্ট্রেশন যে হয় না তা না, বাট প্রসেসটা একটু অন্যরকম। নর্মালি এখন গাড়ি যদি ট্রান্সফার করতে আপনার 1 মাস লাগে, ওইটা লাগতে পারে 3-4 মাস। হ্যাঁ, আর বিআরটিএ তো একটা আছে এখন সার্ভার প্রবলেমের কথা বলে আপনার পেপার সেল করে রাখে, আপনি স্পিড মানি দেন, সার্ভার প্রবলেম সলভ হয়ে যাবে। সেটা হোপফুলি আমরা মানে আশা রাখি বিআরটিএর এই দৈরত্ব কমে যাবে, এই ধরনের দুর্নীতিগুলো কমে যাবে আগের থেকে। এখন বহু গুণে কিন্তু এখন ভালো অবস্থায় আছে বিআরটিএ। এখন আরেকটা ইস্যু আছে, ধরেন একজন গাড়ি কিনছে, ঠিক আছে, কিনে সে আরেকজনকে বিক্রি করছে, সেই লোকও চালাইছে, তারপরে আপনি কিনছেন। এই ধরনের গাড়ি হলো মোস্ট প্রবলেমেটিক। মানে আমি বলতেছি না এগুলো হবে না, যদি সব ঠিকঠাক থাকে তাহলে সবই সম্ভব, কিন্তু ওই যে আপনার ফার্স্ট হ্যান্ড যে কিনছে, আপনি তাকে তো খুঁজে বের করা লাগবে, হ্যাঁ, তারপরে তার কাছ থেকে আবার আপনার পেপারসগুলো ঠিক করা লাগবে। অনেক ইস্যু আছে এখানে। আবার যদি ধরেন যে আপনি সেকেন্ড মালিকের কাছ থেকে পেপারস নেন, তাহলে 2 বার ট্রান্সফারের টাকা জমা দিতে হবে। কী হলো, তুমি যাবা কই? এখন সে যাবে ডান দিকে, সে মোসর দেয়া বাম দিকে বসে আছে, বলদে গাড়ি চালায়। ভাই যাবেন কই বলদ। যা বলতেছিলাম, ধরেন মনে করেন যে সেটাও করা যাবে, কিন্তু 2 বার ট্রান্সফার ফি লাগবে, এরপরে 2 মালিককে ওপেন থাকতে হবে। এখন আমি বলবো না এই ধরনের গাড়ি কিনেন না, বাট এই ধরনের গাড়ি কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং উভয় পক্ষ, ক্রেতা বিক্রেতা, সে যেই কয়জনই হোক, তাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে, যেন তারা বিআরটিএ যাইতে পারে, এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে যেন সলভ করে দিতে পারে। এবং আনটিল আপনি স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত কিন্তু তাদের সাথে ওই যোগাযোগটা মেনটেন করা রাখতে হয়। কারণ বিআরটিএ ঠিক নেই, বলবে যে আপনার এই পেপারের সমস্যা, মালিককে ডাক দেন, তখন কিন্তু আর এক ভেজাল। সো আপনি যদি এই ধরনের গাড়ি পান কম মূল্যে, চেষ্টা করবেন এই ধরনের গাড়ি না নেওয়ার। আর যদি পেয়েই যান, ধরেন পেয়ে গেছেন, তাইলে যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে, গাড়ি ধরেন কম কিলো চলা থাকে, ফ্রেশ থাকে এবং দামেও কম থাকে, এই ধরনের গাড়ি কিন্তু আবার আপনি দামে কম পাবেন। কারণ এই ধরনের গাড়ি কিন্তু বিক্রি হইতে চায় না, যদি শুনে যে 2 মালিকের গাড়ি, তাহলে কিন্তু এই ধরনের গাড়ি কিনতে চায় না। সো কথা হলো গিয়া যে আপনি যদি এই ধরনের গাড়ি কিনতে চান, তাহলে দামে একটু কম পাবেন, কিন্তু খুব যাচাই বাছাই ভালোভাবে করে রাখতে হবে। এই হলো ঘটনা সেকেন্ড হ্যান্ড মার্কেটের গাড়ি কেনার। আর গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি নতুন হন, বাইক সম্পর্কে আপনার ধারণা কম থাকে, তাহলে অবশ্যই এমন লোককে নিয়ে যাবেন যার বাইক সম্পর্কে ধারণা ভালো।
বাইকের ইঞ্জিনিয়ার টাইপের একটু ভালো দরকার হলে, যদি কোনো ভালো মেকার পরিচিত থাকে তাহলে তার সাথে একটু আপনি যাইতে পারেন। আমি তো এদিক দিয়ে যাইতে পারতাম। আচ্ছা, সামনেই যাই। আর্মি ছাড়া যাইতে দেয় না। রোডটা কিছুদিন আগে একটু ভেজাল ছিল, এখন মোটামুটি ওকে করে ফেলছে। তবে এই রোডে একটা ভালো হলো, বৃষ্টি হলে কোনো সমস্যা নাই, আপনি একটুও পানি পড়বে না। তো যেটা বলতেছিলাম যে বাইক যখনই কিনতে যান, ভালো যে বাইক চিনে বুঝে বাইকে সব কিছু ঠিক আছে নাকি এগুলো দেখে ইয়ে করতে পারবে এমন বাইকারের কাছ থেকে, মানে লোক নিয়ে গিয়ে বাইক কিনবেন, অভিজ্ঞতা সম্পূর্ণ, যেটা আমি বলতে চাচ্ছি। আর নতুন বাইকের ক্ষেত্রে তো এই প্রবলেমই নেই। আর সেকেন্ড কথা হলো, যদি সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন, অবশ্যই যে বাইকের বর্তমান মালিক তার সাথে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনার, মানে কন্ট্যাক্টে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ইয়ে না হয়, কি বলে, আপনার ব্লু বুক হাতে না পান, মানে স্মার্ট কার্ড হাতে না পান। তার আগ পর্যন্ত ধরেন আপনাকে একটা স্লিপ দিয়ে দিছে, হয়ে গেছে স্যার, কিন্তু আসলেই কি হয়েছে আপনি তো সিস্টেমে দেখে চেক করতে হবে যে হয়েছে নাকি হয় নাই। এখন যদি সিস্টেমে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ততদিন পর্যন্ত আপনাকে কন্ট্যাক্টে থাকতে হবে। এটাই হলো কথা ছিল আজকের বিষয়। আর যাচ্ছি একটু হসপিটালে, একজন আমাদেরই ডিপার্টমেন্টাল হেড, উনি সামহাও অ্যাক্সিডেন্ট করছেন। আল্লাহ পাক ওনার শেফা দান করুক তাড়াতাড়ি। প্রবাবলি ওনার পা ব্রেক হয়েছে এবং আল্লাহ যেন তাড়াতাড়ি ওনাকে সে পা ভাঙা, মানে এটা আসলেই অনেক, মানে আর যেহেতু ওনার বয়সটা, এজও একটা ফ্যাক্টর। সো আল্লাহ যত তাড়াতাড়ি পারুক সুস্থ করে তুলুক, এটা দোয়া করবেন সবাই। আর শুধু সেটাই না, সবাই আমরা একটু সাবধানে চলাফেরা করব, সাবধানে বাইক চালাবো, যতটুকু সাবধানতা অবলম্বন করা যায়। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সো তাড়াহুড়া করে বাইক চালানোর কোনো দরকার নাই, এটা যতটুকু পারেন অ্যাভয়েড করা। এই হলো সবার কাছে আরজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো যদি নির্দেশনা বা কোনো ধরনের যদি অ্যাডভাইস দেওয়ার থাকে দেবেন চ্যানেল সম্পর্কে। আর আমাকে একটু বলবেন যে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলে ভালো হয়, কারণ অ্যাকচুয়ালি তো বিষয়ের অভাব নাই, বাট আপনারা কোন বিষয় শুনতে চান সেটা নিয়ে একটু ডিসকাস, মানে একটু আমাকে জানালে উপকৃত হব। সো মোটামুটি ধারে কাছে চলে আসছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।